ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মহাসমরের সময় ব্যবহৃত বোমাটিকে এয়ারফোর্সের পক্ষ থেকে নষ্ট করা হলো। আর ওই বোমাটি বেশ কয়েকদিন আগে মিললেও অবশেষে সেটিকে নষ্ট করতে 7 দিনের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় বিমান বাহিনীর পক্ষ থেকে। এদিকে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিক কেসি রায় এবং বম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের সহায়তায় ফাটিয়ে নষ্ট করা হয় ওই বোমাটিকে। এদিন ওখানে বম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ, বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকেরা। উল্লেখ্য, গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সারিয়া 4 নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল বিশাল চেহারার বোমাটি। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে ওই বিশাল বোমাটি ব্লাস্ট করিয়ে নষ্ট করা হয়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর অঞ্চলের একটি গ্রামের ভেতরে থাকা চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল বিশাল আকারের ব্রিটিশ আমলের বোমাটি। জানা যায়, অন্যান্য দিনের মতো ওই দিন ওখানকার চাষের জমিতে কাজ করছিলেন কয়েকজন বাসিন্দা। তবে চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। ওই সময় হঠাৎ সেখানে তাদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। তারপরে লোহার সেই বস্তুটিকে দেখতে ভিড় জমান অনেকে। স্থানীয়দের বক্তব্য, এর আগেও এ ধরনের বোমা ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে। ওই রকম একটা বস্তু লক্ষ্য করে সেই খবর তারা গোপীবল্লভপুর থানায় দেন। আর পুলিশ এসে সমস্তটা লক্ষ্য করে বুঝতে পারে ওটা কোনো বিস্ফোরক জাতীয় কিছু হবে। সেজন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। শেষটায় ঘটনাটি এয়ারফোর্সকে জানানো হয়। জানা গেছে, এর আগে ওই ধরনের বোমা ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে। ফলে ফের ওই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধারকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর এক এক করে প্রশাসনের সমস্ত স্তরে জানানোর ফলে তাদের পক্ষ থেকে বম্ব স্কোয়াড ও এয়ারফোর্সকে খবর দেওয়া হয়। তবে ওই বোমাটি উদ্ধার হওয়ার বিষয়টি জানামাত্র রাজ্য সরকার, তার পুলিশ প্রশাসন ও ভারতীয় সেনাবাহিনীর এয়ারফোর্সের জওয়ানরা সব ধরনের সাবধানতা অবলম্বন করেন। ওই এলাকা থেকে অবশ্য বেশ কিছু সময়ের জন্য নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় মানুষজনকে। এরপর এদিন দুপুরে ওই বোমাটি ব্লাস্ট করিয়ে সমস্ত রকম ঝুঁকির অবসান ঘটানো হয়। এদিকে সমগ্র প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার জন্য ওই কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এদিন ভুলনপুর গ্রামের নদী তীরবর্তী একটি বিরাট এলাকাকে বালির বস্তা দিয়ে ঘিরে রেখে তারপর সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা বলয় না তৈরি করা হলে সমস্যা দেখা দিতে পারত। এমন ঘটনায় ওই ভুলনপুর গ্রামের মানুষজন নিশ্চিন্ত হন। তবে একটা রক্ষা হয়েছে, যারা চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা যদি কোনোভাবে তাদের হাতে থাকা সরঞ্জাম দিয়ে তাতে আঘাত করে ওই বস্তুটিকে বোঝার চেষ্টা করতেন, তাহলে যে কত বড় বিপদ নেমে আসতো তা বলার অপেক্ষা রাখছে না। সেসব তারা না করে যে পুলিশকে খবর পাঠিয়েছেন, তাতে সব কিছু ঠিকঠাক মতো হওয়ায় স্বস্তি পেয়েছেন সবাই। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মহাসমরের সময় ব্যবহৃত বোমাটিকে এয়ারফোর্সের পক্ষ থেকে নষ্ট করা হলো। আর ওই বোমাটি বেশ কয়েকদিন আগে মিললেও অবশেষে সেটিকে নষ্ট করতে 7 দিনের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় বিমান বাহিনীর পক্ষ থেকে।